এবারে সালিশি সভা বসিয়ে পরিযায়ী শ্রমিক চার ভাইকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ঠিকাদার এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধানের স্বামীর সামনেই ওই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র ১ নম্বর পঞ্চায়েতের হরকা বাথান এলাকায়। জানা গিয়েছে ৯ মাস আগে স্থানীয় শ্রমিক সরবরাহকারী ঠিকাদার মনিরুল ইসলামের কাছে ১১,০০০ টাকা অগ্রিম নিয়ে মুম্বাইয়ে কাজে যান এলাকারই বাসিন্দা আকবর আলী। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই আকবর সেই কাজ ছেড়ে অন্য এলাকায় চলে যান। এরপর আকবরের কাছে বকেয়া টাকা আদায়কে ঘিরে বিবাদ বাধে। ঠিকাদার মনিরুল গত সোমবার আকবরের বাড়িতে চড়াও হয়ে ১০,০০০ টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যায় বলে অভিযোগ। আকবর এ নিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন। ওই ঘটনা স্থানীয়ভাবে মিটিয়ে নেওয়ার জন্য মালিয়র ১ নম্বর পঞ্চায়েতের প্রধান সেতারা বিবির স্বামী আব্দুল রহমানের নেতৃত্বে তার বাড়ির সামনে সালিশি ডাকা হয়। সেখানে আকবর ছাড়াও তার ৩ ভাই হাজির ছিলেন। অভিযোগ, সেই সালিশিতে প্রধানের স্বামীর সামনেই ৪ ভাইয়ের ওপরে ঠিকাদার মনিরুল এবং তার সঙ্গীরা ধারালো অস্ত্র নিয়ে চড়া হয় বলে অভিযোগ। আহত ৪ ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সালিশি সভায় মারধরের ঘটনা স্বীকার করেছেন প্রধানের স্বামী আব্দুল রহমানও। এই ঘটনায় ১১ জনের নামে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে আক্রান্তদের তরফে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে, যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তারপরে সভা চলাকালীনটা কি হলো? সভা চলাকালীন কথাটাই আমি বলেছিলাম যে যদি হয়তো মারতাম তাহলে মেরে ফেলে দিতাম তোমাকে। তো এরপরই সবাই উঠে গেছে সালিশ থেকে উঠে যেয়ে পরে যে মারতে চালু করতে হে, তারপরে আর মানে পালাবার জায়গা নেই। মানে প্রধানের বাড়িতেই তোমাদেরকে মারধর করা হয়েছে? হ্যাঁ, প্রধানের বাড়িতে। সেখানে প্রধানের প্রেজেন্ট ছিল? প্রধান প্রেজেন্ট ছিল না, আর স্বামী প্রধান ছিল, প্রেজেন্ট ছিল। রাত কটার দিকে ঘটনা? রাত ৯টা, সাড়ে ৯টার দিকে। কি কি দিয়ে তোমাদেরকে মারধর করেছে? চাকু তো আমার মাথায় মেরে দেহে, আর সামান টামান যা ছিল আগের কাছে কি ছিল ওটা আমি বলতে পারবো না। আমার মাথায় চাকু দিয়েছে। তারপরে আমার প্যাকেটে ১০,০০০ টাকা ছিল, সালিশে বসেছিলাম, হয়তো আমাকে কিছু লাগতে পারে, সে কারণে আমি নিয়ে গেছিলাম। আমার কাছে এখন টাকা নেই। কে মারলো তোমাদেরকে? কি নাম ওদের যারা তোমাদেরকে মারধর করেছে? মনিরুলের চাচা, বাবা, ওর ভাই, সবাই মারধর করেছে। তারা কতজন ছিল? মনিরুল মারেনি তোমাকে? মনিরুলও মেরেছে। ওরা কতজন ছিল? ওরা প্রায় ৭টা ৮টা যা ইয়ে আছে। বলছি, একটা থানায় অভিযোগ দায়ের হয়েছে, মানে মারধর করা হয়েছে, আপনার বাড়িতে নাকি সালিসি সভা হয়েছিল, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, মানে আমার বাড়িতেই সালিসি সভাটা ডেকেছিলাম মীমাংসার জন্য। গ্রামেরই গন্ডগোল, এই টাকা পয়সা নিয়ে, অল্প টাকা নিয়ে একটা গন্ডগোল ছিল। যে মীমাংসা চলাকালীন যে গন্ডগোলটা উত্তেজনা বেড়ে যেয়ে ফের মারপিট দোবারা। কিসের জন্য টাকা পয়সা, মানে কি নিয়ে? মানে ওরা ওই বাইরে লেবার কাজ করে, এবার ওই কিছু লেবারের টাকা লেনদেন হয়তো জেদ থেকে যায়, এ নিয়ে ওদের মধ্যে একটা বস্তা হয়। যে ওই বস্তাটাকে কেন্দ্র করেই আমরা বসছিলাম, সালিসি সভাটা ডেকেছিলাম। এই জিনিসটা মিটিয়ে দিব, একই গ্রামের বাড়ি। মেটাতে যেয়ে ফের দোবারা গন্ডগোল হয়ে গেছে, সে মারপিট হয়ে ওরা হসপিটালে ছিল।